আমার সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি সেটি হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকছে কি। প্রিয় দর্শক, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি প্রদান করা হয়েছে। তার পাশাপাশি বিএনপি এখানে যে বিষয়টি তুলে ধরেছে, রেজভী, বিএনপি যুগ্ম রুহুল কবির রেজভী, তিনি সাংবাদিকদের নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যে বিষয়টি নিয়ে তারা ক্লিয়ার করেছেন সেটি হচ্ছে, এটি যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এখানে দলীয় কোনো প্রতীক থাকছে না, সেক্ষেত্রে যে কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এ ধরনের বক্তব্য বিএনপি কি তাদের যেই রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে, নাকি তারা সেটি মন থেকে বলছে? প্রিয় দর্শক, সম্প্রতি আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে, গত প্রায় মাস দেড়েক আগে নির্বাচন কমিশন কর্তৃক একটি অঙ্গীকারনামা করার চিন্তা ভাবনা করেছিল যে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে যে জাতীয় নির্বাচনের মতো আওয়ামী লীগ পন্থী কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নির্বাচনে বাইরে রাখার লক্ষ্যে বেশ কিছু শর্তাবলী সেখানে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এবার নির্বাচন কমিশন যে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন সে বিষয়টি হচ্ছে, কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সেই তালিকার মধ্যে কারা রয়েছেন সেটি হচ্ছে, তিনি বলেছেন এবারে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না। এছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি বা দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইসি সচিব আরো বলেন, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন। আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনায় কিছু সংশোধনের প্রস্তাব এসেছে। এর মধ্যে আচরণবিধি সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ চূড়ান্ত রয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনীগুলো শীঘ্রই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলো কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন কিছু বিধি নিষেধ যুক্ত হবে, তবে সংশ্লিষ্ট আইন সংশোধনের পরই এসব বিধান কার্যকর হবে। প্রিয় দর্শক, যেহেতু এই নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবেন না, এই তালিকার মধ্যে সর্বপ্রথম যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তারা, তার পাশাপাশি যারা বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে রয়েছেন তারা, তার পাশাপাশি যারা ঋণ খেলাপি কিংবা ঋণ খেলাপি মামলায় জামিন পাওয়ার পরেও তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সেদিকে এগোচ্ছে। এখানে কোনো কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে এই ধরনের কোনো কিছু উল্লেখ করেনি। তাহলে কি আগামী যে স্থানীয় সরকারগুলি রয়েছে, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা কিংবা পৌরসভা থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নিতে পারবেন? সেই প্রশ্নটি স্পষ্ট হতে আরো কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। অন্তত নির্বাচন যতদিন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা না হয়
ততদিন পর্যন্ত। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।